আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রহমতের 7টা রোজা আমাদের মাঝে থেকে চলে গেল। দীর্ঘ 1 বছর পর আমরা রমজান মাস পেয়েছি। আর দেখেন, সেই সাথে কিন্তু পবিত্র মাস থেকেও 7টা দিন চলে গেল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। রমজান মাসে সকালবেলা তেমন কোনো কাজ না থাকলেও কিন্তু বিকেলবেলা অনেক বেশি কাজ করতে হয়। ইফতার রেডি করতে হয়, সিয়ারির জন্য রান্না করতে হয়। এই তো এখন আমি ইফতারের জন্য কিছু পেঁয়াজু ভেজে নিচ্ছি, তারপর ছোলা বুটটা রান্না করব। এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। ছোলা বুটগুলো রোজার আগে আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন শুধু রান্না করে নেব। রোজার আগে কিছু কাজ আমি গুছিয়ে রেখেছি, এই জন্য ইফতারের সময় তেমন বেশি ঝামেলায় পড়তে হয় না। আজকে আমি ছোলা বুটে একটু টমেটো দেবো। মাঝে মাঝে আমি টমেটোটা দিয়ে থাকি, তবে সব সময় দেই না। মাঝে মাঝে কিন্তু যে কোনো খাবারে একটু পরিবর্তন নিয়ে আসলে একটু ভালো লাগে। এই তো টমেটোগুলো কেটে তারপর এখন দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে রান্না করে নিব। লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। যেহেতু এখন ধনিয়া পাতার সিজন চলছে, এই জন্য ধনিয়া পাতাও একটু দিয়ে দিচ্ছি। তাছাড়া ছোলা বুট রান্নায় একটু ধনিয়া পাতা দিলে খেতেও যেমন ভালো লাগে, দেখতেও অনেকটাই সুন্দর লাগে। ইফতারের টেবিলে যদি ছোলা বুট ভুনাটা না থাকে তাহলে মনে হয় কি যেন একটা নাই। আসলে ছোলা বুটটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর একটু আমি দুধে ভেজানো লাচ্ছা সেমাইটা তৈরি করে নিচ্ছি। রিহানের বাবা এই সেমাইটা অনেক বেশি পছন্দ করে। সেমাইটা গাইবান্ধা থেকে আসার সময় নিয়ে আসা হয়েছিল, খেতে অনেক বেশি মজা। এই তো এখন আমি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। এই তো এখন আমি কিছু শরবত রেডি করে নিচ্ছি। শরবতগুলো আমি বিকেলবেলা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতেই বেশ ভালো লাগে। রিহানের জন্য এই তো ছোটো গ্লাসে একটু শরবত দিয়ে দিচ্ছি। যখন আমি শরবতের গ্লাসগুলো একটু ডেকোরেশন করছিলাম, রিহান পাশে এসে বলছিল, মামুনি আমাকে ছোট্ট একটা গ্লাসে শরবত দিও, আমি ছোটোটাই খেয়ে নেবো, যেহেতু আমি অনেক ছোট। এই কথা শুনে আমি অনেক হাসছিলাম। তখন ভিডিওতে যখন আমি ভয়েস দিচ্ছিলাম, ওর কথা শুনে আরও আমার অনেক বেশি হাসি পাচ্ছিল। ইফতারের সময় আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এখন ইফতারের পর নামাজ পড়ে এসে আবার রান্নাঘরে চলে আসলাম। বড়াই নিয়ে এসেছিলো, বড়াইগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তারপরে এই তো এখন সিয়ারির জন্য রান্না করব। এখানে আমি গরুর মাংসগুলো ভালোভাবে কেটে এখন ধুয়ে নিচ্ছি। ইফতারের পর রান্না করতে আসলে অনেক বেশি খারাপ লাগে, রান্নাই করতে ইচ্ছে করে না। আসলে যেহেতু রিহানের পরীক্ষা ছিল, এজন্য দিনের বেলা রান্না করতে পারিনি। তাছাড়া ইফতারের পর অনেক বেশি কাজ থাকে, প্লেট বাটিগুলো অনেক থাকে, তাছাড়া এগুলো পরিষ্কার করতেও অনেক বেশি বিরক্ত লাগে। এই তো গরু মাংস আমি একটু রান্না করে নিয়েছি, এখন হচ্ছে একটু বেগুন ভাজি করে নিব। আমি অফ ক্যামেরায় মটরশুঁটি দিয়ে একটু পোলাও রান্না করে নিয়েছি, আর সিয়ারির জন্য ভাতও রান্না করেছি। এখন হচ্ছে একটু সালাদের প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আমার যে লেটুস পাতার গাছটা আছে, মাশাল্লাহ গাছের পাতাগুলো এত বেশি সুন্দর হয়েছে। রমজান মাসে লেটুস পাতার গাছটা আমার অনেক বেশি কাজে দিচ্ছে, কেননা যে কোনো খাবার আমি ডেকোরেশন করতে গেলে লেটুস পাতাটা দিয়ে একটু ডেকোরেশন করলে দেখতে বেশ ভালো লাগে। এ তো আমি সালাদের প্লেটটা সাজিয়ে নিয়েছি। এখানে গাজর ছিল, টমেটো, শসা, তারপর একটা লেটুস পাতাও দিয়েছি। এখন আমি টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। সিয়ারির জন্য আজকে রান্না করেছিলাম গরুর মাংস নতুন আলু দিয়ে, তারপর হচ্ছে পোলাও রান্না করা হয়েছিল মটরশুঁটি দিয়ে, আবার ভাত রান্নাও করেছিলাম, বেগুন ভাজি আর হচ্ছে সালাদ। অনেক আপুরাই বলে যে আমি কেন ডেইলি ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি না। আসলে অনেক বেশি ব্যস্ততার কারণে আমি ডেইলি ব্লগগুলো শেয়ার করতে পারি না, তবে চেষ্টা করব এখন ইনশাল্লাহ রেগুলার ব্লগ শেয়ার করতে। এখন আমরা সবাই মিলে খেয়ে নিব, তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো এক ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।